আবহাওয়া খারাপ। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টি এবং ঝড় দেখা দিচ্ছে, ঝোড়ো হাওয়া বইছে, যে কারণে এই যে আপনার ধান এমন সবুজ দেখছেন, দুই একদিনের ভিতরে আপনি এমন নাও দেখতে পারেন। এখন সব থেকে চাষি ভাইদের ভিতরে বড় সমস্যা হচ্ছে মাথার পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, কেমন যেন শুকিয়ে যাওয়া মতো হচ্ছে। হবে নাই বা কেন, আমার হোয়াটসঅ্যাপে যে সমস্ত আপনারা ছবি পাঠিয়েছেন, একটু বাদে আপনারা পরপর সেই ছবিগুলো স্ক্রিনে আপনারা দেখবেন। আর এই ভিডিওতে একটা সুন্দর সমস্যার সমাধানের কথা বলবো, যেটা এই রকম ঝড়ে যদি ধান গাছের পাতাগুলো বাড়ি খায়, তাহলে ঠিক তারপরে স্প্রেটা আমাদের করতে হবে। খেয়াল করে দেখবেন এই পাতাগুলো সবুজ রয়েছে ঠিকই, যখনই রোদ উঠবে, রোদ ওঠার পর ঝড়ে ক্ষতিগ্রস্ত পাতাটা শুকিয়ে যাবে, লালচে হয়ে নিচের দিকে নামবে। আবার যদি কুয়াশা পড়ে, সেখানে আবার বিএলভির আক্রমণ খুব দ্রুততার সাথে জমিতে কিন্তু ছড়িয়ে পড়বে। এবার স্ক্রিনে আপনারা যে ছবিগুলো দেখছেন, সবই কিন্তু আপনাদের সমস্যা। এগুলো আপনাদের জমির ধান, নিশ্চয়ই সেই অঞ্চলে ঝড়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝোড়ো হাওয়ায় আন্দোলিত হওয়ার ফলে ধানের পাতার অগ্রভাগ ক্ষতিগ্রস্ত হয়, চিড়ে যায়, ছিঁড়ে যায়, তারপরে যখন রোদ ওঠে সেখান থেকে শুকিয়ে যায়, কোষগুলো নষ্ট হয়। তা এই দেখুন, এই হচ্ছে তার এফেক্ট, একদম মাথার অগ্রভাগ থেকে। এই রকম অবস্থায় কিন্তু ভিএলভি ব্যাকটেরিয়া দ্বারা আপনার জমি কিন্তু আক্রান্ত করতে পারে। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। এই ভিডিওটা আমি বাড়ি থেকে অনেক দূর, বর্তমানে উত্তরপ্রদেশে বেনারসে আছি, সেখানে হোটেলে বসেই আপনাদের প্রচুর কমেন্ট পাচ্ছি, প্রচুর ফোন আসছে, যে কারণে ভিডিওটা আপনাদের পাঠানো ছবি দিয়ে করে দিতে বাধ্য হলাম। তা আপনারা এই পরিচর্যাটা করুন, দেখবেন ধানের যেটা নষ্ট হয়েছে তো হয়েছে, সেটা তো আর সবুজ ফেরানো যায় না, তো ওখানে আমাদের লক করে দিতে হবে, ওর থেকে আর যেন না ছড়ায়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো ধান গাছ যেটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে থাক, ওখান থেকে গাছ কিন্তু রিকভারি করে নেবে, ফলনে কোনো প্রকারের ব্যাঘাত ঘটবে না। কিন্তু খেয়াল রাখবেন, যদি বিএলবি দ্বারা আক্রান্ত হয় তাহলে কিন্তু ফলনে ব্যাপক প্রভাব পড়বে। প্রথম মিশ্রণ, এখানে একটা কন্টাক্ট ফাঙ্গিসাইড আপনি কাছে রাখবেন, যার নাম হচ্ছে ম্যাঙ্কোজেব 75%, যেটা ডাইথেনেম 45 নামে বাজারে আপনারা পেয়ে থাকেন। তো এর দাম কিন্তু খুব সস্তা, 30 গ্রাম নেবেন। আর তার সঙ্গে যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, সবাই জানেন তার নাম হচ্ছে ব্যাবিস্টান, যেটা 15 গ্রাম আপনারা নেবেন, যার টেকনিক্যাল হচ্ছে কার্বনডাজম। এই ম্যাঙ্কোজেব আর ব্যাবিস্টান এই দুটো আপনারা জমিতে মেশাবেন, মিশিয়ে সুন্দর করে স্প্রে করবেন। অবশ্যই এর সঙ্গে একটা ব্যাকটেরিয়া নাশক প্রোটেকশন হিসাবে দেবেন, সেটা হচ্ছে ভ্যালিডামাইসিন। একটু খরচ বেশি হলে কাশোগামাইসিন আপনারা ব্যবহার করতে পারেন। স্টেপটোসাইক্লিন এই মুহূর্তে দেওয়ার দরকার নেই। এই তিনটে মিশ্রণ মেশাতে পারেন। আর এর সঙ্গে যদি চান তাহলে লিটারে 1.5 গ্রাম, মোটামুটি 15 লিটার জলে 25 গ্রাম মতো সালফার 80% মিশিয়ে দিতে পারেন। এটা মৃদু ফাঙ্গিসাইড রূপে কিন্তু কাজ করে। সালফার বলতে আমরা চাপানে যেটা দিয়েছিলাম একদম গুঁড়ো, যেটা সিনজেন্টা কোম্পানির থিওনিউট্রি, উইলুড কোম্পানির উইল সালফ, এরকম ইনোভিট আছে, ইঞ্জেন কোম্পানির বিভিন্ন আছে, বাংলাদেশে কমুলাস আছে, থিওভিট আছে, এইগুলো আপনারা ব্যবহার করতে পারেন। দ্বিতীয় একটি মিশ্রণের কথা বলি, যেটা অল্প একটু দামি হবে কিন্তু কাজ খুব ভালো পাবেন। আদামা কোম্পানির কাস্টোডিয়া অ্যাজোক্সিস্ট্রোবিন 11%, 18% মতো তার ভিতরে টেবুকোনাজল আছে। তো আদামা কোম্পানি ছাড়াও আপনারা যেটা পারিজক্স নামে পাওয়া যায়, পারিজাত কোম্পানির, এটাও ব্যবহার করতে পারেন। সেম টেকনিক্যালের ভিতরে দেওয়া আছে, দুটোই কিন্তু ভালো কোম্পানি। তারপরে বলি, এর সঙ্গে যেটা আপনারা ব্যাকটেরিয়া নাশক মেশাবেন সেটা হচ্ছে হলুদ রঙের পাতা, স্ট্রেপ্টোসাইক্লিন, যেটা 2 গ্রাম 15 লিটার জলে ব্যবহার করবেন। তাছাড়া পারিজাত কোম্পানির পারিব্যাক্ট নামেও কিন্তু ব্যবহার করতে পারেন। বাংলাদেশে আপনারা যেটা ব্যাকটেরিয়া নাশক ব্যাক্ট্রোবান ব্যবহার করতে পারেন। ভালো একটা ব্যাকটেরিয়া নাশক অবশ্যই কিন্তু মেশাবেন, কারণ এটাই কিন্তু ধানের বিএলবি লাগার একদম পারফেক্ট আবহাওয়া এবং পারফেক্ট সময়। বিএলবির হাত থেকে ধানকে কিন্তু বাঁচাতেই হবে, যে কারণে স্প্রেটা করতে হচ্ছে। তো এই যে সালফারের কথা বলা হচ্ছিল, আপনারা এই মিশ্রণেও সামান্য পরিমাণ দিতে পারেন, যেহেতু দামি দিচ্ছেন, টেবুকোনাজল আছে, না দিলেও যথেষ্ট, কোনো সমস্যা নেই। তবে 0050 অল্প একটু মেশাতে পারেন, সেটা 40 থেকে 50 গ্রাম দ্রবণের সঙ্গে মিশিয়ে স্প্রে করে দিতে পারেন। দুটি ক্ষেত্রেই যে ওষুধের কথা বললাম, দুটি ক্ষেত্রেই মেশাতে পারেন। তো এই ছিল ধানের ঝড়ের পরের প্রোটেকশন হিসাবে আমাদের স্প্রেটা। ভালো থাকবেন, পরের ভিডিওতে আপনার
আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য ধন্যবাদ।